ফরিদপুর ৩ সদর আসনের সংসদ সদস্য একে আজাদ বলেছেন, আগামী ৫ বছরের মধ্যে ফরিদপুর সদরের বেকার যুব সমাজকে প্রশিক্ষিত করে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে। তিনি বলেন, বেকার ছেলেমেয়েদের চাকরির নিশ্চয়তা দিতে গেটদা ইউনিয়নের পশরা গ্রামে কারিগরি সেন্টার করেছি। সেখানে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তাদের যাতায়াত ভাড়াও আমরা দিচ্ছি। ১ থেকে ৩ মাসের মধ্যে চাকরি দিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে। আমি পর্যায়ক্রমে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে কারিগরি ট্রেনিং সেন্টার করে দেব। এই অঞ্চলের স্থায়ী উন্নয়নের জন্য আমি হাসপাতাল ও শিল্প কারখানা গড়ে তুলতে কাজ শুরু করেছি। তাই আপনাদের সহযোগিতা চাই। আপনারা আপনাদের ছেলে মেয়েদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করবেন, তখন আর চাকরি নিয়ে কাউকে ঢাকায় যেতে হবে না। আমরা ট্রেনিং সেন্টার করেছি গেটদা, যাওয়া আসার ভাড়া ডেলি ১০০ টাকা করে দিয়ে দিই। ২৫ বছর উপরে নিচে ১৮ বছর, এই ১৮ থেকে ২৫ বছরের মধ্যে যেসব ছেলেমেয়েরা আছে তাদেরকে পাঠাই দিবে, বেতন ট্রেনিং দিয়ে চাকরি দিয়ে ঢাকায় পাঠাই দিবে। তিনি ফরিদপুর সদর উপজেলার ৬টি ইউনিয়নের ৫,৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। অম্বিকাপুর, চর মাধবদিয়া, নর্থ চ্যানেল, আলিয়াবাদ, কৈজুরি ও কানাইপুর ইউনিয়নের এ সকল অনুষ্ঠানে আজ সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভোলা মাস্টার, হামিম গ্রুপের পরিচালক বেলাল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাতিন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নুসরাত রসুল তানিয়া, সমাজসেবক মাসুদা বেগম বুলু, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভি সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর।